হাই হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পারফেক্ট মিশন ইউটিউব চ্যানেল। তো প্রিভিয়াস ক্লাসে আমরা ত্রিকোণমিতির থার্ড চ্যাপ্টার শেষ করেছিলাম। তো আজ আমরা শুরু করছি ত্রিকোণমিতির 4 নম্বর চ্যাপ্টার, গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো দেখো, আমরা সেকেন্ড চ্যাপ্টারে শিখেছিলাম যে সাইন a প্লাস বি এটা ইকুয়াল টু আমাদের সাইন এ এটা ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, এটা ছিল। আর কস এ প্লাস বি এটা ইকুয়াল টু ছিল কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। এটা মাইনাস, সরি প্লাস, এটা মাইনাস কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আর আমরা শিখেছিলাম ট্যান এ প্লাস বি এটা ইকুয়াল টু ট্যান এ প্লাস ট্যান বি বাই এটা 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। এবার তোমরা দেখো, এইটা একটা অবেদ, ঠিক আছে। এখানে এ আর বি এর তুমি যাই মান বসানো না কেন এটা সবসময় সত্য হবে। তাহলে এখানে যদি আমরা বি এর জায়গায় যদি আমরা এই রিলেশনটা বি এর জায়গায় যদি আমরা এ বসাই, বি ইকুয়াল টু যদি এ বসাই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, বাঁ দিকটা আমাদের কি হবে সাইন এ প্লাস এ, আর ডান দিকটা সাইন এ ইন্টু এটা কস এ হয়ে যাবে প্লাস এটা কস এ ইন্টু এটা সাইন এ। আমরা বি এর জায়গায় জাস্ট এ বসালাম। তাহলে বাঁ দিকটা এ প্লাস এ করলে সাইন এটা 2a ইকুয়াল টু ডান দিকটা আমাদের এখানে সাইন এ কসে, এখানেও সাইন এ কসে, মানে এটা 2 সাইন এ কস এ, এটা হলো। তাহলে সাইন 2a, তাহলে আমরা এক নম্বর ফর্মুলা পেলাম সাইন 2a ইকুয়াল টু 2 সাইন এ কস এ। তাহলে সাইন 2a এটা ইকুয়াল টু 2 সাইন এ ইন্টু কস এ, এটা। এবার দেখো, এখানে যদি আমরা সেম জিনিস করি, মানে বি এর জায়গায় যদি আমরা এ বসাই, তাহলে আমরা পাবো দেখো এটা বাঁ দিকটা কস এ প্লাস এ, ডান দিকটা কস এ ইন্টু কস এ মাইনাস এটা সাইন এ ইন্টু এটা সাইন এ, এটা হবে। তাহলে এটা ইকুয়াল টু কস এ ইন্টু কস এ মানে কস স্কোয়ার এ মাইনাস এটা সাইন স্কোয়ার এ, আর বাঁ দিকটা আমাদের কি, বাঁ দিকটা কস 2a। তাহলে এটা আমরা সেকেন্ড ফর্মুলা পেলাম কস 2a ইকুয়াল টু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে কস 2a এটা ইকুয়াল টু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এবারে এখান থেকে দেখো cos 2a ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এখান থেকে আমরা cos 2a এর আরো ফর্মুলা ডিরাইভ করতে পারি। কিভাবে দেখো, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, মানে কি এটা 1 মাইনাস cos স্কয়ার a, আর এটা ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস 1, আর এখানে মাইনাস মানে প্লাস cos স্কয়ার a। তাহলে টোটালটা পেয়ে গেল 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে cos 2 এর cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a এই ফর্মুলাটাও হয়, আর 2 cos স্কয়ার a মাইনাস 1 এটাও হয়। যখন যেটা আমাদের কাজে লাগবে তখন সেটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে cos 2 এর আরেকটা ফর্মুলা আমরা পেলাম, এটা কি 2 cos স্কয়ার a মাইনাস 1, এটা হলো। এবারে এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা ডিরাইভ করব cos 2a ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা আছে। এখানে যদি আমরা cos স্কয়ার এটাকে আমরা sin স্কয়ার এ কনভার্ট করি, তাহলে এটা কি হবে 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তাহলে এটা 1 মাইনাস 2 sin স্কয়ার a হয়ে গেল। তাহলে cos 2a এর আরেকটা ফর্মুলা sin দিয়ে কি, সেটা 1 মাইনাস 2 sin স্কয়ার a। 1 minus 2 sin square a
cos 2 এর আমরা আরেকটা ফর্মুলা এখান থেকে ডিরাইভ করব, দেখো কি সেটা। cos 2 cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা আছে। তাহলে এখানে আমরা এটাকে লিখছি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a, মানে উপর নিচে আমরা cos স্কয়ার a দিয়ে গুণ করলাম। এটা এখান থেকে এখানে যদি আমরা cos স্কয়ার a কমন নিই, এটা cos স্কয়ার a কমন নিলাম, এটা 1 মাইনাস sin স্কয়ার a বাই cos স্কয়ার a মানে tan স্কয়ার a, এটা 1 মাইনাস tan স্কয়ার a আর cos স্কয়ার a আছে, এটা নিচে আসলে কি হবে, এটা sec স্কয়ার a হয়ে যাবে। এটা 1 মাইনাস tan স্কয়ার a আর sec স্কয়ার a মানে কি, এটা 1 প্লাস tan স্কয়ার a। তাহলে cos 2 এর tan দিয়ে ফর্মুলা 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। cos 2 1 মাইনাস tan স্কয়ার a বাই এটা 1 প্লাস tan স্কয়ার a। sin 2 এর আমাদের tan দিয়ে আরেকটা ফর্মুলা আছে, সেটা আমরা ডিরাইভ করছি। কি আছে দেখো, এটা sin 2 এ মানে আমাদের কি ছিল, sin 2a মানে ছিল sin 2a 2 sin a cos a, এটা আমরা লিখছি এইভাবে, এটা 2 ইনটু sin a বাই cos a ইনটু এটা cos স্কয়ার a করলাম, এটা 2 ইনটু এটা কত tan a sin a বাই cos a মানে tan a, আর এখানে cos স্কয়ার a আছে, এটা যদি আমরা নিচে নিয়ে যাই কত হবে, sec স্কয়ার a হয়ে যাবে। এটা উপরটা 2 tan a আর নিচেটা sec স্কয়ার a মানে কত, এটা 1 প্লাস tan স্কয়ার a। তাহলে sin 2 এর আমাদের tan দিয়ে ফর্মুলা 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a, 2 tan a বাই এটা 1 প্লাস tan স্কয়ার a। এটা sin 2 এর tan দিয়ে ফর্মুলা হলো। এবারে তোমরা দেখো আমাদের cos 2a আমাদের ছিল 2 cos স্কয়ার a মাইনাস 1, এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা ডিরাইভ করতে পারি। cos 2a এটা ছিল 2 cos স্কয়ার a মাইনাস 1, এটা বলে মাইনাস 1টা যদি আমরা বাঁ দিকে আনলে এটা কত হবে, 1 প্লাস cos 2a, বাঁ দিকটা এটা মাইনাস ছিল, বাঁ দিকটা আসলে প্লাস হয়ে গেল, তাহলে 1 প্লাস cos 2a এটা 2 cos স্কয়ার a হয়ে গেল। তাহলে এটা আরেকটা ফর্মুলা 1 প্লাস cos 2a 1 প্লাস cos 2a এটা 2 cos স্কয়ার a হয়ে গেল। এখানে তোমরা দেখো cos 2 এর ফর্মুলা 1 মাইনাস 2 sin স্কয়ার a এটা আছে, এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা ডিরাইভ করব, cos 2a এটা 1 মাইনাস 2 sin স্কয়ার a। তাহলে এখানে এই 2 sin স্কয়ার এটাকে আমরা বাঁ দিকে আনবো, এটা প্লাস হয়ে গেল 2 sin স্কয়ার a এটাকে আমরা ডান দিকে নিয়ে গেলে এটা 1 মাইনাস হয়ে যাবে, এটা 1 মাইনাস cos 2a। তাহলে এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা ডিরাইভ করলাম 1 মাইনাস cos 2a এটা 2 sin স্কয়ার a, 1 মাইনাস cos 2a এটা 2 sin স্কয়ার a। এবারে তোমরা দেখো যদি আমরা এটা ডিভাইড বাই এটা করি, মানে এটা যদি আমাদের 1 নম্বর রিলেশন হয়, এটাকে বুঝিয়ে দিচ্ছি একটু, মানে 1 মাইনাস cos 2a এটা 2 sin স্কয়ার a, এটা জানি তাই এটাকে আমরা বুঝিয়েছি, সুবিধা হবে। এখানে 2 cos স্কয়ার a এটা 1 প্লাস cos 2a, এটা যদি আমাদের 1 নম্বর রিলেশন হয়, এটা যদি 2 নম্বর রিলেশন হয়, তাহলে 1 ডিভাইড বাই 2 করলে আমরা কি পাবো, 1 ডিভাইড বাই 2 না 2 ডিভাইড বাই 1 করলে আমি কি পাবো, দেখো এটা ডিভাইড বাই এটা, বাঁ দিকটা আমাদের কি হবে 2 sin স্কয়ার a 2 ডিভাইড বাই 1, এটা করছি 2 sin স্কয়ার a বাঁ দিকটা, এখানে 2 cos স্কয়ার a, আর এখানে ডান দিকটা হবে 1 মাইনাস cos 2a বাই এটা 1 প্লাস cos 2a। তাহলে এখানে 2 ক্যান্সেল, sin স্কয়ার a বাই cos স্কয়ার a মানে
tan square a, tan square a equal to 1 minus cos 2a by এটা 1 plus cos 2a, tan square a equal to এটা tan square a equal to 1 minus cos 2a by এটা 1 plus cos 2a। नेक्स्ट আমরা sin 3a এটা ইকুয়াল টু 3 sin a, এটা ইকুয়াল টু আমরা লিখছি এটা sin 2a প্লাস a, এটা লিখে যাবে। তাহলে এখানে sin a প্লাস দিয়ে অ্যাপ্লাই করলে এটা sin 2a ইনটু cos a প্লাস এটা cos 2a ইনটু এটা sin a, এখানে sin 2a এর ফর্মুলা হচ্ছে 2 sin a ইনটু cos a, আর এখানে একটা cos ছিল ইনটু cos a প্লাস এখানে cos 2 এর আমরা sin দিয়ে ফর্মুলা এইটা অ্যাপ্লাই করব। cos 2 এর ফর্মুলা 1 minus 2 sin square a, তাহলে এখানে cos 2 মানে 1 minus 2 sin square a, এটা অ্যাপ্লাই করলাম ইনটু এটা sin a, তাহলে এখানে 2 sin a আর এখানে cos square a, এটাকে আমরা sin এ কনভার্ট করব। cos square a মানে কত, এটা 1 minus sin square a প্লাস এটা গুণ করে এটা sin a মাইনাস এটা 2 sin cube a, তাহলে এটা গুণ করলে 2 sin a মাইনাস এটা গুণ করলে মাইনাস 2 sin cube a প্লাস এটা sin a আর এটা মাইনাস 2 sin cube a, তাহলে এখানে 2 1 3 মানে 3 sin a, এটা ইকুয়াল টু 3 sin a মাইনাস এটা 2 2 4 এটা 4 sin cube a। তাহলে আমাদের sin 3 এর ফর্মুলা sin 3a ইকুয়াল টু 3 sin a মাইনাস 4 sin cube a, এটা হলো। নেক্সট আমরা cos 3a এটা ডিরাইভ করব। cos 3a ইকুয়াল টু আমাদের লেখা যাবে cos 2a প্লাস a, আর এটা cos 2a ইনটু cos a মাইনাস sin 2a ইনটু sin a, এটা লিখতে পারি। এটা ইকুয়াল টু cos 2 এর আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, 2 cos square a minus 1 cos দিয়ে ফর্মুলা, এটা 2 cos square a minus 1 cos 2a মানে ইনটু এটা cos a মাইনাস এটা sin 2a মানে 2 sin a ইনটু cos a ইনটু এটা আমাদের sin a, এটা গুণ করলে 2 cos cube a minus cos a, আর এখানে 2 cos a, এটা ইনটু এটা sin square a মানে আমরা কি পাবো, এটা 1 minus cos square a, sin square a মানে 1 minus cos square এটা করলাম, ওখানে 2 cos a বসালাম, এখানে sin a মানে sin square a, এটা মানে আমাদের 1 minus cos square a, এটা গুণ করলে এটা 2 cos square, এটা হলো 2 cos square a minus 2 cos a মাইনাস 2 cos এর সাথে 1 গুণ করলে 2 cos a, এখানে মাইনাস আছে প্লাস 2 cos cube a, 2 2 4 এটা 4 cos cube a মাইনাস এটা 3 cos a হয়ে গেল। তাহলে এখানে 11 আমরা পেলাম cos 3a এটা ইকুয়াল টু 4 cos cube a minus 3 cos a। नेक्स्ट আমরা করব tan 3a, tan 3a আরেকটা ফর্মুলা ডিরাইভ করা আছে tan 2a, এর আগে আমরা tan 2 এর ফর্মুলাটা ডিরাইভ করছি। tan 2a tan আমাদের a প্লাস b কি ছিল, a প্লাস b ছিল আমাদের tan a প্লাস tan b বাই এটা 1 মাইনাস tan a ইনটু tan b, তাহলে এখানে যদি আমরা b এর জায়গায় a বসাই তাহলে বাঁ দিকটা হবে tan a
এ প্লাস এ ইকুয়াল টু ডান দিকটা ট্যান এ প্লাস এটা ট্যান এ হয়ে যাবে, বা এটা 1 মাইনাস ট্যান এ ইন্টু এটা ট্যান এ, বাঁ দিকটা আমাদের কি হয়ে গেল ট্যান 2a ইকুয়াল টু ডান দিকটা 2 ট্যান এ, বা এটা 1 মাইনাস ট্যান স্কোয়ার এ, ট্যান 2a ইকুয়াল টু 2 tan a বাই এটা 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। নেক্সট আমরা tan 3a এটা অ্যাপ্লাই করব, এটা ডিরাইভ করব। tan 3a ইকুয়াল টু আমাদের কি হবে tan 3a ইকুয়াল টু আমরা লিখতে পারি tan 2a প্লাস a, এখানে tan a প্লাস b অ্যাপ্লাই করলে tan 2a প্লাস tan a বাই এটা 1 মাইনাস tan 2a ইন্টু ট্যান এ। এবার ট্যান 2 এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো ট্যান দিয়ে, এটা ইকুয়াল টু ট্যান 2 এর ফর্মুলা 2 ট্যান এ বাই এটা 1 মাইনাস ট্যান স্কোয়ার এ প্লাস এটা ট্যান এ বাই এটা 1 মাইনাস 2 ট্যান এ বাই এটা 1 মাইনাস ট্যান স্কোয়ার এ ইন্টু এটা ট্যান এ হয়ে যাবে। তাহলে উপরটা লসাগু করে যদি আমরা যোগ করি 1 মাইনাস ট্যান স্কোয়ার এ, এটা লসাগু হলো, উপরটা 2 ট্যান এ প্লাস এটার সাথে 1 গুণ করলে ট্যান এ মাইনাস ট্যানের সাথে ট্যান স্কোয়ার গুণ করলে ট্যান কিউব এ, নিচেরটা লসাগু আমাদের 1 মাইনাস ট্যান স্কোয়ার এ, এটা হয়ে যাবে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ মাইনাস 2 ট্যান স্কোয়ার এ। এখানে 1 মাইনাস ট্যান স্কোয়ার, এখানে 1 মাইনাস ট্যান স্কোয়ারে ক্যান্সেল, তাহলে ইকুয়ালটা আমরা কি পাবো, এটা ক্যান্সেল হলে উপরটা 2 ট্যান এ প্লাস ট্যান এ মানে 3 ট্যান এ মাইনাস এটা ট্যান কিউব এ বাই এটা 1 মাইনাস এটা 1, এখানে ট্যান স্কোয়ার, এখানে 2 ট্যান স্কোয়ার মানে 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার এ। এটা হলো আমাদের ট্যান 3a ফর্মুলা। tan 3a এটা ইকুয়াল টু 3 tan a মাইনাস tan কিউব a বাই এটা 1 মাইনাস 3 tan স্কোয়ার a। এটা এই ফর্মুলাগুলি মোটামুটি আছে এই চ্যাপ্টারে। এবার আমরা এক্সারসাইজ অঙ্ক করবো। এমসিকিউ 1টা আমাদের জাস্ট ফর্মুলা, আর 2টাও আমাদের ফর্মুলাই মোটামুটি। 2টা আমরা করে দিচ্ছি। দেখো, বহু বিকল্প বিকল্প 2 আমাদের 1 প্লাস cos 2a এটা বাই 1 মাইনাস cos 2a এটা আছে। 1 প্লাস cos 2a মানে কত, 1 প্লাস cos 2a এটা মানে 2 cos স্কয়ার a, মানে 2 cos স্কয়ার a, আর নিচেটা আমাদের কি হবে 1 মাইনাস cos 2a মানে 2 sin স্কয়ার a, মানে 2 টু ক্যান্সেল হয়ে গেল, cos স্কয়ার a বাই sin স্কয়ার মানে cos স্কয়ার a। নেক্সট আমরা 3টা করব। আমাদের 1 মাইনাস cos 2 থিটা বাই এটা sin 2 থিটা। দেখো 1 মাইনাস cos 2 থিটা, এখানে থিটা দিয়ে আছে, এখানে a দিয়ে আছে, একই জিনিস। তাহলে 1 মাইনাস cos 2 এর মানে কত 2 sin স্কয়ার a, এখানে 1 মাইনাস cos 2 থিটা মানে যেটা 2 sin স্কয়ার থিটা হয়ে যাবে, যদি a এর জায়গায় আমরা থিটা বসাচ্ছি। আর এখানে sin 2 থিটা, sin 2 এর মানে 2 sin a cos a, তাহলে sin 2 থিটা মানে এটা 2 sin থিটা cos থিটা। এখানে 2 টু ক্যান্সেল, একটা করে sin একটা করে sin ক্যান্সেল, উপরে sin থিটা করে থাকবে আর নিচে cos থিটা, তাহলে sin বাই cos মানে এটা tan থিটা হয়ে যাবে। নেক্সট চারটা আমাদের 1 প্লাস tan স্কয়ার থিটা
বা এটা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা আছে। তো এটাকে আমরা এই একটা লিখতে পারি, দেখো এটা 1/1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা না এ আছে 1 প্লাস ট্যান স্কোয়ার এ বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ, এটাকে আমরা 1/1 মাইনাস ট্যান স্কোয়ার এ, আর এই জিনিসটাকে আমরা এটা নিচে আনছি 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু 1 বাই এখানে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ, এটা ফর্মুলা হবে এটা cos 2a, দেখো এটা 1 বাই cos 2a, তাহলে 1 বাই cos 2a মানে এটা sec 2a, এটা হলো নেক্সট 5 cot 2a প্লাস tan a, cot 2a প্লাস tan a, এটা ইকুয়াল টু আমাদের চারটে অপশন দেওয়া আছে sin 2a cosec 2a cos 2a sec 2a, কোনটা হবে আমরা দেখছি। এই cos 2a মানে এটা cos 2a সরি cot 2a মানে cos 2a বাই sin 2a প্লাস এটা sin a বাই এটা cos a, তাহলে এখানে sin 2a ইনটু cos a এটা লসাগু, এটা cos 2a ইনটু এটা cos a প্লাস এটা sin 2a ইনটু sin a, তাহলে উপরটা আমাদের cos a মাইনাস b এর ফর্মুলা, উপরটা আমাদের cos 2a মাইনাস a আর নিচেটা sin 2a ইনটু cos a, তাহলে উপরটা cos a হয়ে গেল, উপরটা cos a নিচেরটা sin 2a ইনটু cos a, এখানে cos a cos a ক্যান্সেল, তাহলে 1 বাই sin 2a, 1 বাই sin 2a মানে এটা cos a 2a, তাহলে এখানে আমাদের অপশন বিটা কারেক্ট। নেক্সট আমরা 7 করব। 7 আমাদের 2 cos থিটা এটা ইকুয়াল টু x প্লাস 1 বাই x এটা দেওয়া আছে, তাহলে আমাদের cos 2a বা cos 2 থিটা এটার মানটা আমাদের বের করতে হবে। cos 2 থিটা ফর্মুলা আমাদের cos দিয়ে কি ফর্মুলা ছিল 2 cos স্কয়ার a মাইনাস 1 এটা, তাহলে cos 2 থিটা এটা মানে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 এটা লিখতে পারি, তাহলে 2 cos স্কয়ার থিটা এটাকে আমরা এখানে লিখতে পারি 1/2, এটা 4 cos স্কয়ার থিটা মাইনাস 1 এই এটা লিখলাম, তাহলে 4 cos স্কয়ার থিটা মানে 2 cos থিটা তার হোল স্কয়ার, এটা 1/2, এটা 2 cos থিটা এটার হোল স্কয়ার মাইনাস 1, এটা 1/2। এবার তোমরা দেখো 2 cos থিটা এটার মান দেওয়া আছে x প্লাস 1/x, এটা কত হবে x প্লাস 1/x আসবে কি লিখি তার হোল স্কয়ার মাইনাস 1, এটা হলো, তাহলে এটা 1/2, এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে এটা x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1/x প্লাস এটা 1/x স্কয়ার মাইনাস 1, এটা 1/2, আমরা এটা সাজাচ্ছি 1/2 x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটা করলাম, আর এখানে তোমাদের এখানে x এর ক্যান্সেল হবে, এখানে 2 হলো, এটা এই দুইটাকে আমরা 1/2 এর সাথে গুণ করলে কি পাবো 1 পাবো, তাহলে প্লাস 1 মাইনাস 1, তাহলে এখানে প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল, তাহলে ইকুয়াল টু এটা হলো 1/2 x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটাই আমাদের आंसर। এখানে অপশন বি এরটা কারেক্ট। নেক্সট 8 এরটা sin থিটা দেওয়া আছে 3/5, sin থিটা ইকুয়াল টু 3/5, sin থিটা ইকুয়াল টু 3/5, এটা হলে cos 2 থিটা এটার মান বের করতে হবে,
cos 2 থিটা, এখানে যেহেতু আমাদের sin থিটার মানটা দেওয়া আছে তাহলে আমরা cos 2 এর sin দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে cos 2 থিটা ইকুয়াল টু আমাদের কি হবে, এটা 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, এটা হবে এটা 1 মাইনাস 2 ইনটু sin থিটা মানে 3/5, এটা 3/5, এটা হোল স্কয়ার হয়ে গেল, এটা 1 মাইনাস 2 ইনটু এটা 9/25, এটা 25 লসাগু, এটা 25 মাইনাস 18 মানে এটা 7/25। তাহলে এখানে অপশন ডিটা কারেক্ট। নেক্সট 9 tan a দেওয়া আছে 3, tan a ইকুয়াল টু 3 দেওয়া আছে, আমাদের tan 2a এটার মান বের করতে হবে। এটা হলো tan 2a, এটার আমাদের কি ফর্মুলা 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a, এটা 2 tan a বাই এটা 1 মাইনাস tan স্কয়ার a, তাহলে এটা 2 ইনটু tan a মানে 3 বাই এটা 1 মাইনাস এটা 3 স্কয়ার হয়ে যাবে, এটা 6, যেটা 1 মাইনাস 9 মানে মাইনাস 8, এটা ক্যান্সেল করলে মাইনাস 3/4। তাহলে এখানে আমাদের অপশন এটা কারেক্ট। নেক্সট আমাদের 10 sin a দেওয়া আছে sin 3a, এটার মানটা বের করতে হবে। তাহলে sin 3a এটার ফর্মুলা কি 3 sin a মাইনাস 4 sin cube a, sin 3a মানে sin এটা আমাদের দেওয়া আছে 3/5, তাহলে sin 3a এটা মান বের করতে হবে। sin 3a মানে এটা 3 sin a মাইনাস 4 sin কিউব a, তাহলে এটা 3 ইনটু sin a মানে 3/5 মাইনাস এটা 4 ইনটু 3/5, এটা হোল কিউব হয়ে যাবে, এটা 9/5 মাইনাস এটা 4 ইনটু এটা 27 বাই এটা 125, এটা হবে তাহলে 125 লসন হলো, এটা 125 কে 5 দিয়ে ডিভাইড করলে 25 ইনটু 9 করলে 225 হবে, মাইনাস এটার সাথে 4 গুণ করলে এটা 108, এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের হয়ে যাবে 117/125, এটা হবে। তাহলে এখানে অপশন বি এরটা কারেক্ট। নেক্সট 11 cos a দেওয়া আছে, একইভাবে করবে, cos এর মানটা দেওয়া আছে cos 3a, এটার মানটা বের করতে হবে। এখানে cos a এটা দেওয়া আছে √3/2, মানে এখান থেকে আমরা অন্য একটা নিয়ম করতে পারি, এটা cos a ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা cos কত, এটা cos π/6, এরপর a ইকুয়াল টু কত, এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, এটা এভাবে করেছি a ইকুয়াল টু π/6 হয়ে গেল। তাহলে আমাদের বের করতে হবে cos 3a, যে cos 3a ইকুয়াল এটা কত হবে cos 3 ইনটু π/6, এটা ডিফিকাল্ট হবে না, সহজ হয়ে গেল, cos π/2 হয়ে যাবে, এটা cos π/2 এটার মান কত 0, তাহলে এখানে 11টা সি হবে। এইভাবে করতে পারো, বা cos 3 এর ফর্মুলা 4 cos q a minus 3 cos a এটা অ্যাপ্লাই করে cos এর মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে 0 আসবে। নেক্সট 12 tan x দেওয়া আছে b/a, tan x ইকুয়াল টু b/a, এটা দেওয়া আছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু sin 2x, এটার মানটা বের করতে হবে। এখানে তোমার দেখো যেহেতু আমাদের tan x এর মান দেওয়া আছে, তাহলে আমরা কি করব sin 2x এর tan দিয়ে ফর্মুলা এটা অ্যাপ্লাই করব, মানে 2 sin 2a আছে মানে এটা 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a, sin 2x হলে কি হলো, কি হবে এটা 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু এটা 2 tan x বাই এটা 1 প্লাস
tan স্কয়ার x, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ইনটু 2 ইনটু tan x মানে b বাই a, আর এটা 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ইনটু উপরটা 2b বাই a, নিচেটা a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু এটা 2b বাই a ইনটু এখানে a স্কয়ারটা উপরে তুলে হলো a স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে একটা করে a ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ক্যান্সেল, আর একটা করে a ক্যান্সেল, তাহলে এটা টোটালটা কি হয়ে গেল 2ab। এটাই আমাদের आंसर, তাহলে আমাদের অপশন বিটা কারেক্ট। নেক্সট অতি সংক্ষিপ্ত 1, অতি সংক্ষিপ্ত 1, যদি পাই বাই 2 লেস দেন থিটা লেস দেন পাই, পাই বাই 2 লেস দেন থিটা লেস দেন পাই, মানে থিটাটা আমাদের দ্বিতীয় পদে আছে, আর sin থিটা ইকুয়াল টু 3/5, sin থিটা ইকুয়াল টু 3/5, এটা হলে আমাদের sin 2 থিটা এটার মান বের করতে হবে। তাহলে sin 2 থিটা মানে আমাদের 2 sin থিটা cos থিটা এটা হবে, তার মানে আমাদের cos থিটার মানটা চাই। তাহলে sin থিটা দিয়ে আছে 3/5, এখান থেকে আমরা cos থিটার মানটা বের করব। তাহলে আমাদের ফর্মুলা কি আছে, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, থিটা এটা ইকুয়াল টু 1 মাইনাস এটা 3/5 তার হোল স্কয়ার হয়ে গেল, এটা 1 মাইনাস 9/25, এটা বিয়োগ করলে 16/25, তাহলে আমরা কি পেলাম cos স্কয়ার থিটা ইকুয়াল টু 16/25। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করবে, cos স্কয়ার থিটা ইকুয়াল 16/25, আর থিটাটা আমাদের কোন পদে আছে, দ্বিতীয় পদে, আর দ্বিতীয় পদে আমাদের cos কি হয়, নেগেটিভ। তো তাহলে যখন আমরা cos থিটা এটার মানটা বের করব তখন কি হবে, cos থিটা ইকুয়ালটা আমাদের কি হবে মাইনাস অফ 4/5, মাইনাস অফ রুট ওভার 16/25, মানে এটা মাইনাস অফ 4/5, যেহেতু আমাদের থিটাটা দ্বিতীয় পদে আছে সেই জন্য আমাদের এটা মাইনাস চিহ্ন দিতে হবে, এটা ভালো করে খেয়াল করবে। তাহলে এবারে sin 2 থিটা এটার মানটা বের করতে হবে, sin 2 থিটা ইকুয়াল টু এটা 2 sin থিটা ইনটু cos থিটা, এটা 2 ইনটু sin থিটার মান 3/5 আর cos থিটার মান -4/5। এর পরেরটা আমাদের কি হয়ে গেল, এখানে 3 × 6 আছে 24, তাহলে -24/25। নেক্সট দুইটা tan 2a ইকুয়াল টু 3/4 এটা দেওয়া আছে, তাহলে tan a এর মানটা বের করতে হবে। tan 3a এটা ইকুয়াল টু দেওয়া আছে tan 2a ইকুয়াল টু দেওয়া আছে 3/4, এটা 2a ইকুয়াল টু 3/4, আমাদের tan a এর মানটা বের করতে হবে। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে π/2 লেস দেন a লেস দেন 3π/4, π/2 লেস দেন a লেস দেন 3π/4, মানে এটা π/2 মানে 90 ডিগ্রি, 3π/4, π/4 মানে 45, 45 কে 3 দিয়ে গুণ করলে 135, মানে a এর মানটা আমাদের দ্বিতীয় পদে আছে, এটা আমাদের দ্বিতীয় পদে আছে। মানে এখানে আমরা tan 2 এর ফর্মুলা অ্যাপ্লাই করব, এটা 2 tan a বাই এটা 1 মাইনাস tan স্কয়ার a, এটা ইকুয়াল টু 3/4, যদি আমরা কোণাকুণি গুণ করি তাহলে এটা হবে 4 দুগুণে 8, 8 tan a ইকুয়াল টু 3 মাইনাস 3 tan স্কয়ার a, এটা tan স্কয়ার এটাকে যদি আমরা বাঁদিকে সবগুলো যদি আমরা বাঁদিকে আনি তাহলে এটা হবে 3 tan স্কয়ার a প্লাস 8 tan a মাইনাস 3 ইকুয়াল টু 0, এটাকে আমরা মিডল টার্ম করব, মিডল টার্ম ফ্যাক্টর করলে এটা 3 tan স্কয়ার a, এটা 3 3 কে 9,
এখানে 8 আছে, এটা কি করব 9 tan a 9 মাইনাস 1 করতে হবে, 9 tan a মাইনাস tan a আমরা একবারে করে দিলাম -3 = 0। তাহলে এখানে প্রথম দুটো থেকে 3 tan a এটা কমন নেব, এটা হবে tan a প্লাস 3, এখান থেকে -1 কমন নেব, তাহলে tan a প্লাস 3 = 0 হয়ে গেল। এখান থেকে আমরা পাচ্ছি tan a প্লাস 3 এটা ইন্টু 3 tan a মাইনাস 1 এটা = 0। তাহলে হয় এটা = 0 নতুবা এটা 0। তাহলে tan a প্লাস 3 এটা = 0 করলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি tan a = -3 আর 3 tan a নতুবা আমাদের 3 tan a মাইনাস 1 = 0, এখান থেকে আমরা tan a পেয়ে গেলাম 1/3। তাহলে এখানে আমরা দেখো যেহেতু আমাদের এটা দ্বিতীয় পদে আছে, তাহলে tan a এটার মান কি হবে, নেগেটিভ হবে, পজিটিভ হবে না। তাহলে এখানে আমাদের কোন মানটা আমরা নেব, tan a = -3, tan a = 1/3 এটা হবে না, যেহেতু আমাদের এটা আমাদের দ্বিতীয় পদে আছে। therefore tan a যেহেতু a দ্বিতীয় পদে অবস্থিত, therefore tan a এটা = -3 হবে। নেক্সট cos 2θ = -1/2 এটা দেওয়া আছে, আমাদের cos θ এটার মানটা বের করতে হবে। cos 2θ = -1/2, তাহলে এখানে cos 2θ আমরা cos দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করছি, এটা 2 cos স্কয়ার θ -1 মানে cos 2a = 2 cos স্কয়ার a -1 এটা আমরা অ্যাপ্লাই করলাম। তাহলে এটা 2 cos স্কয়ার θ -1 = -1/2। তাহলে এখানে 2 cos স্কয়ার θ এটা ডান দিয়ে গেলে 1 - 1/2 এটা হলো 2 cos স্কয়ার θ এটা = 1/2 বিয়োগ করলে এটা 1/2 হবে। তাহলে এখানে cos স্কয়ার θ = 1/4 এটা হয়ে যাবে, cos স্কয়ার θ এটা = 1/4। তাহলে এখানে cos θ এটা প্লাস মাইনাস 1/4 প্লাস মাইনাস 1/2। নেক্সট চারেরটা sin 2a = 4/5, sin 2a = 4/5 এটা দেওয়া আছে। আমাদের sin a এটার মানটা বের করতে হবে। এখানে কন্ডিশন হচ্ছে 0 লেস দ্যান a লেস দ্যান π/4। এটা আমাদের এখান থেকে sin a এটা করতে হবে, এটা বের করতে হবে। sin 2a এখান থেকে আমরা কিছু করতে পারবো না, আগে আমরা কি করবো, cos 2 এটা বের করবো। cos 2a এটা আমাদের তাহলে cos স্কয়ার 2a আমাদের কি হবে 1 - sin স্কয়ার 2a = 1 - 4/5 এটা স্কয়ার এটা 1 - 16/25 এটা 9/25। তাহলে cos স্কয়ার 2a এটা = 9/25 এটা হলো। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের a এর মানটা কি 0 থেকে π/4 এটার মধ্যে আছে। তাহলে যদি প্রত্যেকটা টার্ম যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এটা কি হবে 0 কে 2 দিয়ে গুণ করলে 0 লেস দ্যান 2a এটা লেস দ্যানটা কত π/2 হয়ে যাবে। মানে 2a টা আমাদের কোনটা থাকবে, প্রথম পাশে থাকবে। মানে cos স্কয়ার 2a = 9/25 এটা। এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো cos 2a এটা কি হবে প্লাস চিহ্ন হবে, যেহেতু প্রথম পদে সবগুলি প্লাস।
তাহলে cos 2a ইকুয়াল টু মাইনাস 3 এটা হবে না, যেটা প্রথম পদে থাকছে এটাকে রুট করলে কত হবে 3/5, এটাকে স্কয়ার রুট করলে 3/5 এটা হলো। তাহলে cos 2a ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 3/5। তাহলে আমাদের হাতে আছে cos 2a ইকুয়াল টু 3/5। তাহলে এটা cos 2a আমরা sin দিয়ে ফর্মুলা 1 - 2 sin স্কয়ার a এটা অ্যাপ্লাই করলে এটা 1 - 2 sin স্কয়ার a এটা ইকুয়াল টু 3/5। তাহলে এখান থেকে আমরা 2 sin স্কয়ার a এটা ইকুয়াল টু পেয়ে গেলাম 1 - 3/5 এটা হবে দেখবে। তাহলে এটা 2 sin স্কয়ার a এটা ইকুয়াল টু বিয়োগ করলে 2/5। তাহলে sin স্কয়ার a এটা ইকুয়াল টু 2/10 হয়ে যাবে। এটা sin স্কয়ার a ইকুয়াল টু 1/5। তাহলে এখানে এরপর sin a এটা ইকুয়াল টু আমাদের 1/√5 হবে। এটাকে স্কয়ার রুট করলে আমাদের 1/√5 হবে। আর চিহ্নটা আমাদের প্লাস হবে, যেহেতু আমাদের এটা আমাদের প্রথম পদে আছে, 0 থেকে π/4 মানে প্রথম পদে। তাহলে sin a ইকুয়াল টু 1/√5 এটা হলো। নেক্সট 5 আমাদের দেখাতে হবে cos থিটা প্লাস tan থিটা। আচ্ছা দেখে 1 cos থিটা মাইনাস tan থিটা এটা ইকুয়াল টু 2 cot 2 থিটা। এটা দেখাতে হবে। এখানে আমরা cos থিটা বাই sin থিটা, cos থিটা মানে cos থিটা বাই sin থিটা করলাম, আর এটা sin থিটা বাই cos থিটা করলাম। লসাগু আমাদের sin থিটা cos থিটা, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, মানে cos স্কয়ার থিটা মাইনাস এটার সাথে এটা গুণ করলে sin স্কয়ার থিটা। এই cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা মানে cos 2 থিটা হয়ে যাবে। cos স্কয়ার a মানে sin স্কয়ার মানে cos 2a, তাহলে cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা মানে উপরটা cos 2 থিটা আর নিচেটা sin থিটা ইনটু cos থিটা। এবারে উপর নিচে আমরা 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে গুণ করব কেন, এখানে 2 sin থিটা cos থিটা আনার জন্য। তাহলে আমাদের নিচেটা পেয়ে যাবে sin 2 থিটা হয়ে যাবে। তাহলে এখানে ইকুয়াল টু 2 cos 2 থিটা বাই এটা 2 sin থিটা cos থিটা। উপর নিচে আমরা 2 দিয়ে গুণ করলাম, তাহলে উপরটা 2 cos 2 থিটা, নিচেটা আমাদের sin 2 থিটা। তাহলে cos 2 থিটা বাই sin 2 থিটা মানে cot 2 থিটা, এটা 2 ইনটু cot 2 থিটা, মানে 2 cot 2 থিটা। নেক্সট 2 একটা আছে দেখে 2 cos আলফা প্লাস sin আলফা, cos আলফা প্লাস sin আলফা বাই cos আলফা মাইনাস sin আলফা মাইনাস cos আলফা মাইনাস sin আলফা বাই cos আলফা প্লাস sin আলফা। cos আলফা প্লাস sin আলফা এটা ইকুয়াল টু 2 মানে 2 না 2 tan 2 আলফা, এটা দেখাতে হবে। তাহলে এখানে লসাগু করে আমরা বিয়োগ করছি cos আলফা মাইনাস sin আলফা, আর এটা ইনটু cos আলফা প্লাস sin আলফা, এটা লসাগু হলো। তাহলে এটা গুণ করলে cos আলফা প্লাস sin আলফা এটা স্কয়ার মাইনাস এটা গুণ করলে cos আলফা মাইনাস sin আলফা এটা স্কয়ার। এটা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, মানে এটা 4ab, উপরটা এগুলো 4 cos আলফা ইনটু sin আলফা, আর নিচেটা তোমরা দেখো এটা গুণ করলে cos স্কয়ার, এটা ফর্মুলা পড়ে যাচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b মানে cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা। তাহলে উপরটা 2 ইনটু 2 sin আলফা cos আলফা এই আকারে লিখলাম, আর নিচেটা আমাদের cos 2 আলফা হবে। এটা 2 ইনটু 2 sin আলফা cos আলফা মানে sin 2 আলফা, sin 2 আলফা বাই এটা cos 2 আলফা। তাহলে এটা 2 ইনটু sin 2 আলফা বাই cos 2 আলফা মানে tan 2 আলফা। তিনেরটা নিজেরা চেষ্টা করবে, হয়ে যাবে।
এই লসাগু করে বিয়োগ করবে, বিয়োগ করলে ওপরটা ফর্মুলা করবে সাইন এ মাইনাস বি এর সম্ভবত হয়ে যাবে। নেক্সট আরেকটা করবো আমরা। যার মধ্যে cot থিটা মাইনাস ট্যান থিটা, cot থিটা মাইনাস ট্যান থিটা, cot থিটা মাইনাস ট্যান থিটা বাই 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, এটা ইকুয়াল টু sec থিটা ইনটু cosec থিটা। এটা দেখাতে হবে। এখানে আমরা sin cos এ কনভার্ট করে এটাকে বিয়োগ করছি। cos থিটা বাই sin থিটা মাইনাস এটা sin থিটা বাই cos থিটা, আর নিচেটা 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। এটা আছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা মানে এটা cos 2 থিটা লেগে যাবে। এটা নিচেটা আমরা cos 2 থিটা লিখে নিলাম। উপরটা লসাগু আমাদের sin থিটা ইনটু cos থিটা, উপরটা হলো cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা হবে। আর নিচেটা আমাদের cos 2 থিটা, এটা হয়ে গেল cos 2 থিটা বাই এটা সাইন থিটা ইনটু cos থিটা। আর এর নিচে 1 আছে, সেই 1টা উপরে গুণ হবে 1 বাই এটা cos 2 থিটা। এটা হলো cos 2 থিটা cos 2টা ক্যান্সেল, এটা 1 বাই sin থিটা ইনটু cos থিটা। 1 বাই sin থিটা মানে কি আমাদের cosec থিটা, আর 1 বাই cos থিটা মানে sec থিটা। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, এটা ইকুয়াল টু sec থিটা ইনটু cosec থিটা। নেক্সট পাঁচেরটা, 5 আমাদের sin টু দি পাওয়ার 4 x প্লাস cos টু দি পাওয়ার 4 x, এটা ইকুয়াল টু দেখাতে হবে 1/2 এটা ইনটু 1 প্লাস 2 a স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4। এখানে দেওয়া আছে a ইকুয়াল টু sin x প্লাস cos x, এটা দেওয়া আছে। তাহলে a ইকুয়াল টু sin x প্লাস cos x, এটা দেওয়া আছে। a স্কয়ার করলে আমরা কি পাবো দেখো, a স্কয়ার ইকুয়াল টু sin x প্লাস cos x, এটা হোল স্কয়ার, এটা করলে sin স্কয়ার x, ফর্মুলা অ্যাপ্লাই করলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস এটা 2 sin x cos x, এটা হলো এটা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মানে 1, তো এটা 1 প্লাস 2, এটা 1 প্লাস 2 sin x cos x মানে এটা sin 2x হয়ে গেল। তাহলে a স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sin 2x এটা পেলাম। তাহলে a4 ইকুয়ালটা আমাদের কি হবে, a4 ইকুয়াল টু 1 প্লাস sin 2x এটা হোল স্কয়ার, এটা হয়ে যাবে 1 প্লাস sin স্কয়ার 2x, 1 প্লাস 2 ইনটু 1 ইনটু sin 2x প্লাস sin স্কয়ার 2x, এটা হবে। এটা হচ্ছে 1 প্লাস 2 sin 2x প্লাস sin স্কয়ার 2x, এটা হলো। তাহলে এবারে আমরা ডান দিক থেকে শুরু করবো 1/2 1 প্লাস 2a স্কয়ার প্লাস মাইনাস a4, এটা ইকুয়াল টু 1/2 1 প্লাস 2a স্কয়ার মানে কত হবে, এটা 2 প্লাস 2 sin 2x হবে। এটাকে 2 দিয়ে গুণ করলে 2 প্লাস 2 sin 2x, আর a4 ইকুয়ালটা আমাদের কি ছিল 1 প্লাস 2 sin 2x প্লাস sin স্কয়ার 2x, এটা হবে মাইনাস 1 মাইনাস 2 sin 2x মাইনাস sin স্কয়ার 2x, এটা হলো। তাহলে এখানে 2 sin 2x 1 ক্যান্সেল, তাহলে এখানে এটা 2 মাইনাস 2 sin স্কয়ার 2x হবে। 1/2
এটা 2 মাইনাস সাইন স্কয়ার 2x এটা ইকুয়াল টু 1/2 দিয়ে গুণ করলে গুণ করছি এটা 1/2 সামনে থাকবে 1/2 এটা 1 প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার 2x তো এটা 1/2 এটা 1 মাইনাস 1/2 সাইন স্কয়ার 2x square equal to 1 plus sin 2x সেটা হলো equal to 1 plus 2 into 1 into sin 2x plus sin square 2x 1 plus 2 sin 2x sin square 2x এটা 1 plus 2 square 2 square plus minus equal এটা 1 plus 2 square 2 plus 2 sin 2x minus 1 minus 2 sin 2x minus sin square x এটা cancel 1 1 cancel 2 minus sin square 2x 1/2 দিয়ে আমরা গুণ করে দিচ্ছি এটা হবে 1 মাইনাস 1/2 sin স্কয়ার 2x এটা হলো এটা 1 মাইনাস 1/2 এবারে sin 2x এর ফর্মুলা 2 sin x ইনটু cos x এটা হোল স্কয়ার এখানে দেখো আমরা 1 এর জায়গায় লিখছি sin স্কয়ার x sin square x plus cos square x এটা হোল স্কয়ার লিখতে পারি মনে জায়গায় sin square x plus cos square x মানে কত 1 তো তার হোল স্কয়ার মানে 1 হবে মাইনাস এটা 1/2 ইনটু এটা আমাদের কি হবে 4 sin square x ইনটু cos square x এটা sin square x plus cos square x এটার হোল স্কয়ার মাইনাস এটা 2 sin square x ইনটু cos square x তাহলে এটা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 a মানে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা a মানে sin square x এটার হোল স্কয়ার প্লাস এটা cos square x এটার হোল স্কয়ার মানে এটা sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x नेक्स्ट আমরা 6 করব tan a * 1 + sec 2a tan a * 1 + sec 2a এটা ইকুয়াল টু tan a এটা ইকুয়াল টু দেখাতে হবে আমাদের tan 2a এটা tan a এটা 1 + 1/cos 2a equal to tan a এটা cos 2a এটা cos 2a plus 1 এটা হলো তো এটা tan a মানে sin a by cos a into 1 plus cos 2a 1 plus cos 2a মানে 2 cos square a 2 cos square a আর নিচেটা cos 2a তাহলে এখানে একটা করে cos ক্যান্সেল হয়ে যাবে তাহলে উপরটা হয়ে গেল 2 sin a into cos a আর নিচেটা cos 2a উপরটা আমাদের কত হয়ে গেল sin 2a আর নিচেটা cos 2a তাহলে sin 2a বাই cos 2a মানে কত tan 2a এটা নেক্সট আমরা 7 করব 7 sin alpha plus cos alpha sin alpha
প্লাস কস আলফা বাই এটা কস আলফা মাইনাস সাইন আলফা, এটা ইকুয়াল টু দেখাতে হবে ট্যান টু আলফা প্লাস সেক টু আলফা। তাহলে এটা উপর নিচে আমরা সাইন আলফা প্লাস কস আলফা এটা দিয়ে গুণ করব। নিচেটা আমাদের হবে কস আলফা মাইনাস সাইন আলফা ইন্টু কস আলফা প্লাস সাইন আলফা, উপরটা আমাদের সাইন আলফা প্লাস কস আলফা হোল স্কোয়ার, তাহলে এটা করলে হবে সাইন স্কোয়ার আলফা প্লাস টু সাইন আলফা কস আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আর নিচেটা আমাদের কি কস স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা হবে। এটা কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, এই সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে ওয়ান প্লাস টু সাইন আলফা কস আলফা মানে সাইন টু আলফা, আর নিচেরটা কস স্কোয়ার আলফা প্লাস মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে এটা কস টু আলফা, এটা ওয়ান বাই কস টু আলফা সেপারেট করলে ওয়ান বাই কস টু আলফা প্লাস এটা সাইন টু আলফা বাই কস টু আলফা, ওয়ান বাই কস টু আলফা মানে কি সেক টু আলফা প্লাস সাইন টু আলফা বাই কস টু আলফা মানে ট্যান টু আলফা। নেক্সট আরেকটা ট্যান 40 ডিগ্রি প্লাস কস 40 ডিগ্রি ইকুয়াল টু 2 সেক 10 ডিগ্রি, এইটা আমাদের ট্যান 40 ডিগ্রি প্লাস কট 40 ডিগ্রি, এটা ইকুয়াল টু দেখা যাবে আমাদের 2 সেক 10 ডিগ্রি, এটা সাইন 40 ডিগ্রি বা এটা কস 40 প্লাস এটা কস 40 ডিগ্রি বা এটা সাইন 40 ডিগ্রি প্লাস এটা আমাদের কস 40 ডিগ্রি ইন্টু সাইন 40 ডিগ্রি, এটা হলো উপরটায় যাবে সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস এটা কস স্কোয়ার 40 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার 40 প্লাস কস স্কোয়ার 40 মানে 1, উপরটা 1 হয়ে গেল। উপরটা 1, নিচেটা আমাদের কত cos 40 প্লাস sin 40, তাহলে এটা ইকুয়াল টু উপর নিচে আমরা 2 দিয়ে গুণ করলে 2 ইনটু 2 sin 40, উপর নিচে 2 দিয়ে গুণ করলে এটা হলো 2 sin 40 ডিগ্রি cos 40 ডিগ্রি, তাহলে এটা 2 বাই 2 sin 40 ডিগ্রি cos 40 ডিগ্রি মানে এটা sin 80 ডিগ্রি, এটা 2 এবার sin 80 মানে কত এটা cos 10 ডিগ্রি হয়ে যাবে, 2 বাই cos 10 ডিগ্রি মানে কত এটা 2 sec 10 ডিগ্রি। ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম। ওকে, টেক কেয়ার, টাটা, বাই বাই।